আল্লাহ কি বিয়ে শাদী দিচ্ছেন ডেলি ডেলি নাপাক হইতে? কথা এইটা একটা ভুল না, ছোটখাটো ভুল না, বড় ধরনের ভুল। মমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। যার অন্তরে ঈমান চলে আসে তার হৃদয় পাক, সে পাক। আর কোন ব্যক্তির অন্তরে যতক্ষণ শিরক থাকবে, কুফর থাকবে, তার হৃদয় নাপাক, মানুষটাও নাপাক। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে ঈমানের নূর দিয়া তার অন্তরকে পবিত্র করে নিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন হৃদয় পবিত্র করো, এর মানে হচ্ছে ঈমান দিয়ে হৃদয় পাক করতে হবে, শিরক কুফর দূর করতে হবে। ঠিক না? হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ না পাক। এই জন্য আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। সুবহানাল্লাহ বলবেন। কাফের মুশরিক 70 বার গোসল করলেও অপবিত্র, কারণ হৃদয় না পাক মানুষটাও না পাক। মুমিনের হৃদয় পাক মানুষটাও পাক। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা আমার না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা, সবটুকুন পবিত্রতা আল্লাহর। আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ঈমান থাকবে। কাফের কখনো পাক হয় না যতক্ষণ ঈমান না আসবে, কুফর থাকবে। হৃদয়ে ঈমান আসলো, হৃদয় পাক, মানুষ পাক। হৃদয়ে শিরক কুফর, হৃদয় না পাক, মানুষটাও না পাক। আমি বুঝাইতে পারতেছি না? বুঝো না? বুঝতেছো? এখন একটা মাসালা বলবো আমি, মাসালাটা লজ্জাজনক। আপনারা সমস্যা করেন না, বসেন চুপচাপ। আমাকে তো এনে অনেকক্ষণ বসাইছেন, আমার তো টাইম মতো উঠে যেতে হবে, বুঝেন নাই? আরো আসি আমি, কমসে কম তো আধা ঘন্টার বেশি আছি। আপনাদের কষ্ট হবে না তো? আমি কিন্তু এখানে জোহর পড়ছি স্টেজে, দুপুরের খাবার দাবার এসে করি নাই এখানে। কেন? আমি যদি খেতে বসতাম আপনারা সময় পেতেন মোটে আধা ঘন্টা, ঠকতেন না আপনারা। আর আমি জানি মুমিন যত কম খায় তার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি তত বাড়ে। আমি জানি আপনারাও না খেয়ে এসেছেন, এতে আপনাদের লাভই হচ্ছে। সুবহানাল্লাহ। কথা তো শুনতেছেন? হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ না পাক। এই জন্য মুমিন সবসময় পাক আর কাফের সবসময় নাপাক। এখন আপনাদের একটা সমস্যা, আপনারা একটা ভুল মাসালা শিখছেন। বিয়ের পর যখন স্ত্রীর সান্নিধ্যে যান না, বাচ্চারা যদি কয়ে যায় কেমনে হবে? তোমরা কও যান না? তখন ফিজিক্যাল রিলেশন হলে গোসল ফরজ হয় না? কথা তা আপনারা মনে করেন যে আপনারা নাপাক হয়ে গেছেন, নাপাক হয়েছেন বলে গোসল কি হয়েছে? আসলে কি মুমিন কখনো নাপাক হয়? আমাদের দেশে বক্তারাও ভুল ওয়াজ করে, বলে ভাই সব যখন স্ত্রীর কাছে যাবেন বীর্যপাত ঘটবে, নাপাক হয়ে গেলে গোসল করবেন। মুমিন কখনো নাপাক হয় না, গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার মানে এই না যে নাপাক হয়েছে। ঠিকটা তো ঠিক মতো কইলা না? তাহলে আপনারা যখন স্ত্রীর কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক বলবেন নিজেকে? কি বলবেন? জুনুব। কি বলবেন? জুনুব। আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা।
যে ব্যক্তি স্ত্রীর কাছে গেল, বীর্যপাত ঘটল, স্ত্রীর কাছে যাক না যাক, স্বপ্নেও যদি বীর্যপাত ঘটে, ওর উপর গোসল ফরজ। সে ব্যক্তিকে বলা হবে জুনুব। সে নামাজ পড়তে পারবে না, কোরআন শরীফ ধরতে পারবে না। কথা বুঝে না? নামাজ পড়তে পারবে না, সে জুনুব হবে। মুমিন কখনো নাপাক হয় না। আল্লাহ কি বিয়ে শাদী দিচ্ছেন ডেলি ডেলি নাপাক হইতে? কথা এইটা একটা ভুল না? ছোটখাটো ভুল না, বড় ধরনের ভুল? আপনি ওনাকে জায়গা দেন। আরেকটা মাসালা বলি, এটা লজ্জার সাথে রিলেট, কিন্তু না বললে হবে কেমনে? লজ্জা পাইলে মাসালা শিখবা কেমনে? মাসালাটা ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব রিলেটেড। শীতকাল, মাঘ মাসের কনকনে শীত, আপনি স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ হয়েছে না? কষ্ট করে রাত 12টায় কনকনে হাড় কাঁপানো শীতে পুকুরে যায় গোসল করার দরকার নাই, চুপচাপ ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ কখন হবে? ইজা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের টাইম এন্ট্রি করলে গোসল ফরজ। তো এর আগে যেহেতু গোসল ফরজ না, এই শীতের মধ্যে কষ্ট করে রাত 12টায় পুকুরে যাইয়া গোসল করতে তো পারে কে কইছে? একদিন কষ্ট পাইলে তুমি আর 7 দিন যাইবা না। কথা বলে, গোসল ফরজ কখন হবে? যখন ফজরের টাইম ঢুকবে তখন। হ্যাঁ, এর আগে যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন শরীফ পড়তে চান, তখন ভিন্ন কথা, তখন আবার গোসল করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। যার অন্তরে ঈমান চলে আসে, তার হৃদয় পাক, সে পাক। আর কোন ব্যক্তির অন্তরে যতক্ষণ শিরক থাকবে, কুফর থাকবে, তার হৃদয় নাপাক, মানুষটাও নাপাক। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে ঈমানের নূর দিয়া তার অন্তরকে পবিত্র করে নিল। বলেন সুবহানাল্লাহ।